পবিত্রকর চলে এসেছে এবং অনেক বিজেপি কর্মীরাও তলে তলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। জনগণ তো তোমাদের কাছে গণদেবতা, সেই জনগণের কাছে কি দাবি থাকছে এবং তারা কি ফের তোমার সাথ দেবে বলে মনে হচ্ছে? আমাদের দলের মধ্যে অনেক মতবিরোধ আছে, আগে ছিল। বিজেপি ঠিক কথাই বলেছে, ভবানীপুরে মমতা জিতবে, মমতাই মুখ্যমন্ত্রী হবে। সামনে বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, তবে তার আগে এসআইআর, উন্নয়ন, গোষ্ঠীদ্বন্দ্ব সব মিলিয়ে এখন তপ্ত ভোট রাজনীতির ময়দান। কিন্তু তার মাঝেও প্রচারে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা, আর সেই প্রচারের এক ফাঁকেই আমরা সাথে পেয়ে গেছি রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী অখিল গিরিকে। নমস্কার দাদা, সময় কিছু বছর। নমস্কার। আচ্ছা দাদা, দল যে আবার তোমার উপর ভরসা দেখালো, এটা নিয়ে কতটা আনন্দিত? আর নিশ্চিত আমি আনন্দিত যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার আমাকে রামনগর বিধানসভা কেন্দ্রের দলের প্রতীক দিয়ে প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করেছেন। তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নিশ্চিত আমি আনন্দিত যে নেত্রী আমার প্রতি ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন এবং বিগত দিনের কাজকর্মে নিশ্চিত তিনি সন্তুষ্ট। তার জন্যই তিনি আবার আমাকে মনোনীত করেছেন। দাদা, প্রচার তো চলছে জোর কদমে, আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি কতটা হচ্ছে? আমাদের বুথভিত্তিক প্রস্তুতি চলছে এবং আমরা বুথে বুথে ইতিমধ্যেই অনেক বাড়িতে আমরা পৌঁছে গিয়েছি এবং আমরা আমাদের বুথের লোকেরা যে সমস্ত উন্নয়নের কাজকর্ম, প্রকল্প, সুযোগ সুবিধা পেয়েছে তাদের কাছেও আমরা পৌঁছেছি এবং যারা কিছু কিছু মানুষ দুই একটা প্রকল্পের সুযোগ সুবিধা পায়নি তাদের কাছেও আমরা পৌঁছেছি। কেন পাওয়া যায়নি, আগামী দিনে কি হবে না হবে, সব কিছুই নিয়ে আমরা প্রায় বুথ লেভেলে সমস্ত বাড়িতে না যেতে পারলেও আমরা অনেক বাড়িতে পৌঁছেছি। দাদা, তুমি এই নিয়ে 6 নম্বর বার তৃণমূলের হয়ে প্রার্থী হিসেবে লড়ছো। উন্নয়ন তো প্রচুর হয়েছে, কিন্তু এখনো কি কি কাজ বাকি আছে বলে মনে হয়? আমার এখানে বিধানসভা কেন্দ্রের দুটো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, যে কোনোভাবেই আমরা করতে পারিনি। আগামী দিনে নিশ্চিতভাবে সেটা করব, যেহেতু জগন্নাথ ধাম হওয়ার ফলে এখানে প্রায় 1 কোটি পুণ্যার্থী এসেছে 1 বছরে। সেখানে এই রামনগর বাজার দিয়ে এত মানুষ পারাপার করছে এবং মেরিন ড্রাইভ হওয়ার জন্য কিছুটা সমুদ্র উপকূলবর্তী পাশ দিয়ে লোকেরা যাচ্ছে। তা সত্ত্বেও আমরা এখানে দুটো কাজ, একটা হচ্ছে বাস স্ট্যান্ড, রামনগরে বাস স্ট্যান্ড আছেই, দীঘাতে আছে, আর হচ্ছে আমাদের এই যে নন্দকুমার থেকে পিছামণি পর্যন্ত 4 লেন রাস্তা হয়েছে, আর পিছামণি থেকে দীঘা পর্যন্ত 4 লেন রাস্তাটা করতে বাকি আছে। এইটা আমাদের খুবই দরকার। আচ্ছা, জনগণ তো তোমাদের কাছে গণদেবতা, সেই জনগণের কাছে কি দাবি থাকছে এবং তারা কি ফের তোমার সাথ দেবে বলে মনে হচ্ছে? আমাদের যেখানে মিটিং হচ্ছে সেখানে ওয়ার্ডে ওয়ার্ডে আমি এক্ষুনি অনেক জায়গায় সকাল থেকে গ্রামে ঘুরছি, তারপরে আমি এক্ষুনি বুথে বুথে যাচ্ছি। সেখানে মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি এবং বিশেষ করে মহিলাদের এবং কম বয়সী ছেলেদেরও তারা আমাদের মিটিংয়ে আসছেন, কথা শুনছেন, তাদের কিছু প্রশ্ন আমাদের করছেন, আমরা তার উত্তর দিচ্ছি এবং তাতে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে মিশে মমতাকেই ভোট দেবেন, এইটাই তারা প্রতিশ্রুতিবদ্ধ। আচ্ছা, নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটোই হাই ভোল্টেজ কেন্দ্র, যেখান থেকে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে। সেখানে মানে রেজাল্ট কি হতে পারে বলে মনে হচ্ছে? হ্যাঁ, ভবানীপুরে জেতার কোনো সম্ভাবনা নেই, তবে নন্দীগ্রামে ও গতবারে একটু কারচুপি করে নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে কারচুপি করেছিল, তবে খুব কম মার্জিনে কারচুপি করার পরেও, তবে ওখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ওখানে কিছুদিন আগে আমি গিয়েছিলাম নির্বাচন ঘোষণা হওয়ার আগে। অনেক মানুষ, যেহেতু নন্দীগ্রামের অনেকটা উন্নয়ন পিছিয়ে গেছে, তার জন্যে অনেক মানুষ ক্ষুব্ধ। বিশেষ করে গ্রামে গ্রামে পানীয় জল এখনও পৌঁছায়নি, অনেক গ্রামে, আবার অনেক গ্রামে পৌঁছেছে। আবার বিজেপি ভেগেছে, পবিত্র করের মতন মানুষ চলে এসেছে বয়ালের, যে বয়ালে মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টা বসেছিলেন যে বুথে, পবিত্র কর চলে এসেছে এবং অনেক বিজেপি কর্মীরাও তলে তলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি, তবে সম্ভাবনা কম শুভেন্দুর জেতার। ভবানীপুরে ইতিমধ্যে বিজেপি স্লোগান দিচ্ছে যে ভবানীপুরে জিতবে যে মুখ্যমন্ত্রী হবে সে। ইনি কি বলেন? বাবা ঠিক কথাই বলেছে, ও তো ঠিক কথাই বলেছে, বিজেপি ঠিক কথাই বলেছে। ভবানীপুরে মমতা জিতবে, মমতাই মুখ্যমন্ত্রী হবে। ভবানীপুরে যে জিতবে সে মুখ্যমন্ত্রী হবে, মমতা তো জিতবেই আর মমতাই মুখ্যমন্ত্রী।
যেখানে এতদিন শুভেন্দু অধিকারী বলে আসছিলেন যে বিজেপি 177-এর অধিক আসন পাবে, সেখানে দাঁড়িয়ে অমিত শাহ আজকে বললেন যে 170 আসন পাবে বিজেপি। সেখানে কি কোনোভাবে মনে হচ্ছে যে বিজেপির আত্মবিশ্বাস কমছে? অনেকটা কমছে, কারণ গতবারে অমিত শাহ বলেছিলেন ইস্পাহার 200 পার, 200 থেকে নেমে 170-এ এসেছে। যতদিন নির্বাচন এগিয়ে আসবে এই অমিত শাহ বলবে আরো কমবে, আর বলবে না হয়তো সামনাসামনি, কিন্তু আমরা নিশ্চিত এখন গতবারের আসন ওরা ধরে রাখতে পারবে না সেই সংখ্যা। আচ্ছা, তোমাদের দলে অনেক জায়গাতেই গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসছে, সেখানে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি বললেন যে যারা দল থেকে সাপকে তাড়াতে পারবে তারা পুরস্কৃত হবে, এই নিয়ে কি বলবেন? আমাদের দলের মধ্যে অনেক মতবিরোধ আছে, আগে ছিল, মতবিরোধ আছে, কিন্তু আমাদের দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে, আমার কেন্দ্রেও ছিল, কিন্তু আমার কেন্দ্রে বা বিভিন্ন কেন্দ্রে যখন প্রার্থী ডিক্লেয়ার হয়, মমতা ব্যানার্জি যখন সম্পূর্ণভাবে একবারে প্রার্থী দিয়ে দিয়েছেন, তখন তারা গোষ্ঠীদ্বন্দ্ব মতবিরোধ সব ভুলে তাদের সামনে একটাই কথা, যে বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জিতাতে হবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, তোমার কেন্দ্র থেকে তুমি কত মার্জিনে জিতে বলে আশা, এবং জেলার সার্বিক ফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে? আমরা গতবারে 9-7 ছিলাম এই জেলাতে, এবারে আমরা 12টা সিট পাবো এই জেলাতে। আর আমার কেন্দ্রে আমি 16 সালে সর্বোচ্চ ভোটে জিতেছিলাম 28,323 ভোটে, এবারে 28,000 ক্রস করে যাবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অখিল গিরির কথা। তার কথায় কিন্তু 2016 সালে তিনি যে মার্জিনে ভোটে জিতেছিলেন, এবার কিন্তু তার সেই সংখ্যাটাও পেরিয়ে যাবে। পাশাপাশি তার সম্পূর্ণ বিশ্বাস যে এবারেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরা অনুপমের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 রামনগর।